রাজপথে ভয়কে জয় করে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন আন্দোলন করেছি, রাজপথে আমাদের সহযোদ্ধারা জীবন দিয়েছে, আমাদের পাশে থেকে আমাদের সহযোদ্ধারা জীবন দিয়েছে, আমাদের সহযোদ্ধারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। তাদের বিন্দু পরিমাণ আফসোস নেই যে আমার হাত চলে গেছে, আমার পা চলে গেছে। তাদের মনে শুধু তারা অত্যন্ত খুশি যে ফ্যাসিবাদের পতন হয়েছে। আপনারা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আপনাদের হয়তো ভাঙাতে আন্দোলন হয়েছে কতটুকু সেটা আমার জানা নেই, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা শিক্ষার্থী বিশ্বাস করি ফ্যাসিবাদের পতন হয়েছে। যখন আমার সহপাঠী মারা গেছে, তখন তো আমার রক্ত আর হিম ধরে থাকবে না, আমার রক্ত গরম হবেই। ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছি আমরা সবাই। হয়তো কেউ বাসা থেকে, অনেকের প্রতিকূলতা ছিল, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেছে। শুধু মাঠের যোদ্ধারাই করে না, এখানে অনেক কৌশল থাকে, কৌশলাদি থাকে, পিছন থেকে অনেকে কাজ করে। আপনারা অনেকে কাজ করেছেন। এই পরিবর্তিত পরিবেশে আমরা এসেছি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যাচ্ছি, যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি। আপনারা দেখেছেন একটা ছাত্র সংগঠন ছিল বাংলাদেশে অতীতে, আমরাও ছিলাম, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সাথে হয়তো আমাদের যারা ছাত্র দল করে তারা আসতে পারে নাই, কারণ এখানে ছাত্রলীগ ব্যতীত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেউ যেতেই পারেনি, কাউকে যেতেই দেয়নি। তারা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা ভয় ভীতি দেখিয়ে শিক্ষার্থীদেরকে দমিয়ে রেখেছে, তারা ভয় ভীতি দেখিয়ে জোর করে তাদের মিছিলে তারা নিয়েছে। আগামীর বাংলাদেশে শিক্ষার্থীরা যেভাবে চাইবে বাংলাদেশ ঠিক সেইভাবেই চলবে, এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি সেইভাবেই চলবে। এই জন্য আপনাদের কাছে আসা যে আগামী আপনাদের এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কিভাবে চলবে, এই ছাত্র রাজনীতি আপনারা যেভাবে চাইবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এইভাবেই করবে। আপনারা বিশ্বাস করতে পারেন, আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, ছাত্রদল আগের মতো, আগে যে ছাত্রলীগ ছিল, ছাত্রলীগ তার মতো কোনো ধরনের কোনো কাজ করবে না। এখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকবে, ক্যাম্পাসের ভিতরে কোনো মিছিল, শোডাউন, স্লোগান হবে না, যা হবে সবকিছু বাইরে। কেউ এই ক্যাম্পাসে আপনাদেরকে কোনো ধরনের ভয়ভীতি দেখাবে না। আপনারা নিরাপদে ক্যাম্পাসে আসবেন, নিরাপদে বাসায় চলে যাবেন। বিশেষ করে আমার বোনেরা, আপনাদের বলতেছি, পৃথিবীতে যা কিছু গড়িয়াছে সব তার অর্ধেক নারী এবং নর গড়িয়াছে। এখানে কোনো বৈষম্য নাই। এই বৈষম্য মুক্ত বাংলাদেশে আমরা নারী পুরুষ, আমরা সবাই মানুষ, আমাদের সবার অধিকার সমান। আপনি আপনার অধিকার নিয়ে কথা বলেন, আমরা পাশে থাকবো, জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদের পাশে থাকবে। আপনারা এখানে, আপনাদের কাছে একটা বই গিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে। এটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব উজ্জ্বলময় অতীত। এখানে লেখা আছে যে অতীতে আমরা কি করেছিলাম, এবং এই যে আমরা বর্তমানে যে সংগ্রাম করেছি, দীর্ঘ 15-16 বছর আমরা সংগ্রাম করেছি, এখনো সংগ্রাম চলতেছে। আগামীর প্রতিশ্রুতি, আমরা প্রতিশ্রুতি দিয়েছি এখানে। এই বইটা পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমরা চাই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার, আমরা চাই মানুষের ভোটের অধিকার, মানুষের মানবিক অধিকার, মৌলিক অধিকার। এই ভোটের অধিকারের জন্য দীর্ঘ 16-17 বছর আমরা সংগ্রাম করেছি একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফ্যাসিবাদ পতন হয়েছে, আর আমরা চাই এই দেশে একটা আমাদের ভোটের অধিকারের মাধ্যমে ভোট প্রয়োগ করে একটা গণতান্ত্রিক সরকার গঠিত হোক, যে গণতান্ত্রিক সরকারের মাধ্যমে আগামীর রাষ্ট্র বাংলাদেশ একটা কল্যাণমুখী এবং সমৃদ্ধশালী বাংলাদেশ হবে। এটা আমাদের ভোটের অধিকারের মাধ্যমে একমাত্র সম্ভব, একটা গণতান্ত্রিক সরকার দ্বারাই সম্ভব। এই জন্য আপনাদের কাছে আসা, আর আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে আগামী রাষ্ট্র বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করা হবে সেটার জন্য আমাদের দলের পক্ষ থেকে 31 দফার তারেক রহমান, এই 31 দফা এখানে রয়েছে, আপনারা একটু পড়বেন। 31 দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সময়, আমাদের গুরুত্বপূর্ণ সময়, আপনাদের গুরুত্বপূর্ণ সময় আমরা নষ্ট করেছি, এবং আপনার সময় দিয়েছেন, আন্তরিকতার সাথে আপনার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আপনাদের কলেজের সভাপতি সোহেল আহ্বায়ক, তিনি আছেন। আপনার যদি যে কোনো সমস্যায় আপনারা ওর সাথে প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন, যে কোনো সমস্যা। এবং আমাদের আরো অনেকেই রয়েছেন, উপজেলা, পৌর রয়েছে, আর আপনাদের এই কলেজের অনেকেই আছে যারা আছে। আপনাদের এখানকার কমিটি ইনশাআল্লাহ ছাত্রদের থেকেই ছাত্র নেতৃত্ব বের হবে। আপনারাই আপনার নেতৃত্ব বাছাই করবেন। এই জন্য পরিচয় করে দিলাম, আপনার মনে রাখবেন ওকে, যে কোনো প্রয়োজন, আর ওরা আসবে আপনাদের সাথে
যদি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এবং ওরা যদি মিছিল শোডাউন নিয়ে আসে, আপনাদের জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, ওনাদের সাথে কথা বলতে পারেন যাতে এই ক্যাম্পাসে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিবেশ না থাকে। মাইক্রোফোন সবার সামনে বদ্ধপরিকর, এটা তোমার দায়িত্ব। আপনাদের আন্তরিক ধন্যবাদ।